এবার শাহজালাল ইয়ামানি উনি সৈন্যদেরকে এই গুরু গোবিন্দের সৈন্যদেরকে কি করে হত্যা করে উনার সৈন্যরা উনার আউলিয়া উলিয়াগণ হত্যা করার পরে যখন উনারা হত্যা করে চলে আসে গুরু গোবিন্দের একটা জাদুর কূপ ছিল, যে জাদুর কূপের মধ্যে যখন মানুষ মৃত মানুষকে ফালানো হইতো ওই গুরু গোবিন্দর কূপের মধ্যে মৃত মানুষ পালাইলেও জীবিত হয়ে যাইতো। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, কি করব, আমরা তো মানুষদেরকে মারি, গুরু গোবিন্দের সৈন্যদেরকে হত্যা করি, আমরা তো আমার বন্ধুরা আমার সহযোগীরা ওই গুরু গোবিন্দের সৈন্যদেরকে হত্যা করে এরপরেও যখন কূপের মধ্যে মৃত মানুষ পালায় জীবিত হয়ে যায়, কি করা যায়? আল্লাহ একটা ব্যবস্থা করে দেন, আল্লাহ সঠিক একটা পথ বাতলায় দেন, কি করব? আল্লাহ গায়েব থেকে আল্লাহর বন্ধুকে জানিয়ে দিলেন, হে শাহজালাল একটা কাজ করতে হবে। কি কাজ? কই এই জাদুর কূপের ভিতরে একটা গরুর মাংসের টুকরা ফালাইতে হবে। মাংস ফালাইলে কি হবে? কই কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। তখন যদি গরুর গোশত পালানোর পরে মানুষ যদিও তারা মৃত মানুষ পালায় তা সেটা আর জীবিত হবে না। এবার শাহজালাল ইয়ামানি চিন্তায় পড়ে গেলেন, কে যাবে সেখানে? কূপের চারদিকে 40 জন উলঙ্গ নারী, 40 জন মতান্তরে 10 জন উলঙ্গ নারী রাখছে, উলঙ্গ যাদের গায়ের মধ্যে কোনো কাপড় নাই, যাদের গায়ের মধ্যে কোনো কিছু নাই। এবার শাহজালাল ইয়ামানি চিন্তা করলেন, ওলিয়া উলিয়াগণ তো সেখানে যাবে না, গেলেও যদি চোখ দিয়ে তাকায় ওলিদের পাওয়ার কমে যাবে, ওলিদের শক্তি কমে যাবে, আল্লাহ যে প্রদত্ত পাওয়ার দিয়েছে হয়তো সেটা কমে যেতে পারে। এখন কি করা যায়? পাতরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার জিন্দা নবীর বিরহে। পাতরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে। আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুবাক হয়ে যায়, ওই নবীজি শুয়ে কাঁদে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 পারি আল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি লা মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ
মোহাম্মদ সাল্লাল্লাহ পড়ে নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 বলেন আল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি ছাড়া উপায় নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি ছাড়া বান্ধব নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি ছাড়া উপায় নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি ছাড়া বান্ধব নাই ওই নবীকে পাইতে হলে ওই নবীকে পাইতে হলে ওলি আল্লাহর সঙ্গ চাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাই জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ আমার বাবারা অনেক উলামায়ে কেরাম এই জন্য পোস্টার পড়লাম না আমার বাবারা যেহেতু এটা জান্নাতের বাগান ওলিয়া উলিয়াগণের সরোরে আজকের এই মাহফিল আমার বাবারা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই মাহফিল এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম ওলিয়া উলিয়ার শানে কিছু কথা বলবো আমার বাবারা কেন বলবো না বর্তমান জামানায় কিছু বিয়াদব বের হয়েছে যারা আল্লাহর ওলিদেরকে মানে না আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করে শুধু দুশমনি করে না আল্লাহর ওলিরা মাজারের মধ্যে শুয়ে রইছে কারো কোনো ক্ষতি করে না আল্লাহর ওলিরা মাজারের মধ্যে শায়িত রইছে কারো কোনো ক্ষতি করে না তারপরেও দেখা যায় কিছু বিয়াদব আছে যারা আল্লাহর ওলির দুশমন তারা যাইয়া যাইয়া মাজারগুলা ভেঙে দেয় মাজারগুলা উচ্ছেদ করে দেয় জুরে বলে নাউজুবিল্লাহ এই আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ কি বললেন কুরআনুল কারীমের মধ্যে আপনারাও জানেন আমরা সবাই জানি একটা আয়াত সমস্ত উলামায়ে কেরাম সবাই যে আয়াতটা পড়ে থাকেন আমার বাবারা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের মধ্যে আল্লাহ জানাইয়া দিলেন নিশ্চয় আল্লাহর ওলিগণ যারা আল্লাহর ওলি হয়ে যায় যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের দুনিয়ায় কোনো ভয় নাই তাদের আখিরাতেও কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই পেরেশানি নাই আমার আল্লাহ এরপরে বললেন কি আল্লাহ এরপরে বললেন তাদের দুনিয়ায় কোনো চিন্তা থাকবে না তাদের পরকালেও কোনো চিন্তা থাকবে না সুতরাং তোমরা যদি মাজার ভেঙে দাও ওনাদের কোনো ক্ষতি হবে না বরং তোমাদের উপরেই গজব পতিত হবে এরপরে আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আর যারা ঈমানের আনেন এবং খুদাবিতে অবলম্বন করেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য ইহকাল ও পরকালে সুসংবাদ রয়েছে যারা ঈমান আনয়ন করেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে মহব্বত করেন ভালোবাসেন আল্লাহর বন্ধু যারা আল্লাহ বলেন তাদের পরকালে রয়েছে সুসংবাদ আল্লাহ তাআলা এরপরে বললেন লা
মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আল্লাহ যা বলছেন কিয়ামতের ময়দানে পরকালে আল্লাহ ওই ওলিয়া উলিয়াগণকে এমন মর্যাদা দিবেন, এমন মর্যাদা দিবেন। আমার নবী হাদিস মুবারকের মধ্যে বলেন, আল্লাহ রাসূল কয় নিশ্চয় আল্লাহর এমন বান্দা রয়েছে, আল্লাহর এমন বান্দা রয়েছে যারা কি হবে। আল্লাহর নবী কয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বিআম্বিয়াই ওয়ালা শুহাদা। আল্লাহ রাসূল কয় কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ থাকবে, এমন আল্লাহর কিছু বান্দা থাকবে যাদের মর্যাদা আল্লাহ এত বৃদ্ধি করে দিবেন, এত বাড়াইয়া দিবেন, যেটা দেখার পরে নবী রাসূল পর্যন্ত, শুহাদায়ে কেরাম পর্যন্ত, শহীদগণ পর্যন্ত ঈর্ষান্বিত হবে, তারা হিংসা করতে থাকবে। তারা দেখবে ওই সকল মানুষদেরকে আল্লাহ তারা এমন মর্যাদা দিয়ে দিয়েছেন, এমন মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। আমার বাবারা, তারা কারা? তারা হলেন আল্লাহর ওলিরা। আমার বাবারা, এই ওলিয়া উলিয়া গণের বিরুদ্ধে যারা রয়েছে তাদেরকে আমরা আজকের এই গিলাতুলির মাহফিল থেকে জানিয়ে দিতে চাই। আল্লাহ জানিয়ে দিলেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমার বন্ধুর সঙ্গে দুশমনি করে, আমার বন্ধুর সঙ্গে শত্রুতা করে, আমার বন্ধুর সঙ্গে দুশমনি করে, তোমরা জেনে নাও, জেনে নাও, জেনে নাও, তোমরা জেনে নাও, তারা আল্লাহর ওলির সঙ্গে যদিও দুশমনি করে, দুশমনি শুধু এই কারণে করার কারণে আমি আল্লাহ তাদেরকে জানাইয়া দিতে চাই, দুশমনদেরকে জানাইয়া দিতে চাই, আমি জানাইয়া দিচ্ছি আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছি। এরপরে আল্লাহর ওলিদের কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার উপর যা কিছু ফরজ করেছি এগুলা ছাড়া আমার বান্দা আমার নিকটবর্তী হতে পারে না। কেউ যদি ফরজ বাদ দেয়, নামাজ পড়ে না, সে আল্লাহর ওলি হতে পারে না। তবে মাযুব আরেকটা বিষয়, আমার বাবারা ও আমার যুবক ভাইয়েরা, শরীয়তের মধ্যে যারা রয়েছেন তারা আল্লাহর ওলি যদি হতে হয় তারা অবশ্যই ফরজ ইবাদত লাগবে, নামাজ পড়তে হবে। আল্লাহ কয় আমার বান্দার উপর যা ফরজ করছি তা হতে আমার নিকট অধিক প্রিয় কোনো ইবাদত নাই যা দ্বারা আমার বান্দা আমার কাছাকাছি চলে আসে, আর আমার বান্দারা আমার আরো নিকটে চলে যায় কিভাবে? কয় নফল ইবাদতের দ্বারা। নফল ইবাদত কইরা আমার ওই সাধারণ একটা বান্দা, যে বান্দারে আমি আল্লাহর নিকটবর্তী নিয়ে আসি, আমার বন্ধু রূপে গ্রহণ করে ফেলি, বলে কি হয় তোমরা জানোনি? আর আমার বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আল্লাহ কয় যখন সে আমার নৈকট্য লাভ করে থাকে অবশেষে আমি তাকে ভালোবাসি, অবশেষে আমি তাকে ভালোবাসি। ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ওই বান্দারে যখন আমি ভালোবাসি, ওই ভালোবাসার কারণে আমার বান্দার যে কান আছে সে কান যেন তার কান থাকে না, আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। যে চোখ দিয়া সে দেখে সেই চোখ যেন তার চোখ আর থাকে না, সেই চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। সেই পা দিয়া সে চলাফেরা করে আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। ওই বন্ধুর পাগুলা এই পা দিয়া যে চলাচল করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হই তার পা যা দ্বারা সে চলে। যদি সে আমার নিকট কোনো কিছু চায়, ওই ওলি কোনো কিছু যদি আমার নিকটে চেয়ে বসে, আল্লাহ কয় আমি তারে অবশ্যই দেই। আমার বান্দা যদি আমার কাছে কোনো কিছু চায় আমি আল্লাহ তারে অবশ্যই দেই। এই জন্য আমরা সুন্নি মুসলমান আল্লাহর ওলির কাছে যাই। কয় কেন আল্লাহর ওলির কাছে কেন যাইবা?
আল্লাহর ওলির কাছে কেন যাইবা, আল্লাহর ওলির কাছে যাইও না, আল্লাহর ওলির কাছে চাইও না, এই রকম কথাবার্তা বলে আমার বাবারা। আর ওই খাঁটি ওলি যদি হয়ে থাকে, যে কোনো মুসিবত নিয়ে যান, আল্লাহর ওলি যদি দোয়া করে আমাদের সমস্ত মুসিবত আল্লাহ দূর করে দিতে পারে কি পারেন। আমরা কেন আল্লাহর ওলিদের কাছে যাই? আল্লাহ বললেন কুরআনুল কারীমের মধ্যে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দোস্ত গো, ও আমার বন্ধু, আপনাকে আমি সমস্ত জগতের রহমত হিসাবে প্রেরণ করছি, সমস্ত জগতের রহমত হিসাবে আপনাকে আমি পাঠাইলাম। আমার বাবার, এখন আল্লাহর নবী যে রহমত আমরা কোরআন থেকে জানতে পারলাম, কোরআনের মধ্যে আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে রহমত বলেছে। এখন আপনাদের কাছে জানতে চাই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা আমি তাফসীর করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বললেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার রহমত রয়েছে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বললেন কেন ওলির কাছে যাই, কেন গাউসে পাকের নামে মাহফিল, কেন গাউসে পাকের নামে মাহফিল? আমার বাবারা, আল্লাহ কয় নিশ্চয় আমার রহমত রয়েছে কাদের কাছে? কয় কারীবুম মিনাল মুহসিনিন, যারা আমার বন্ধু, যারা আমার মুহসিন বান্দা, যারা আমার ওলি, তাদের কাছে রহমত রয়েছে। অর্থাৎ রহমত বলতে আমরা বুঝলাম এর আগে আল্লাহর নবী, এর দ্বারা বোঝা যায় রহমত মানে আমাদের নবী রয়েছে আল্লাহর ওলিদের কাছে। অর্থাৎ আল্লাহর ওলিদের কাছে গেলে আমরা দয়াল নবীজিকে পেয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ নামের তরি, সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ নামের তরি। ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি রে, সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ নামের তরি, চারো মুর্শিদ নামের তরি রে, চারো মুর্শিদ নামের তরি। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আয়ো গো, আমি মুর্শিদ প্রেমে বড় শান্তি পাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, বড় পীর আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আয়ো গো, আমি বড় পীরের নামে বড় শান্তি পাই। আল্লাহ 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 আল্লাহ। অনেক কষ্ট আমার মনে, কষ্টে এর সীমানা, অনেক কষ্ট আমার মনে, কষ্টে এর সীমানাই। আল্লাহ আল্লাহ, সকলে কষ্ট দূর হইবে মুর্শিদ যদি পাগা আয় গো, আমি মুর্শিদ প্রেমে বড় শান্তি পাই। আল্লাহ 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 আল্লাহ। মায়ার নবী শুইয়া আছে গো, জিন্দা নবী
সইয়া আছে গো মদিনা শরীফে নবী গো একবার দিদার দিবেন কি আমারে নবী গো একবার দিদার দিবেন নি আমরা রে আল্লাহ 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 নিদ্রায় যাইতে সময় কাটে গো নবীজি আপনার দরুদ পড়ে নিদ্রায় যাইতে সময় কাটে গো নবীজি আপনার দরুদ পড়ে আমি দেখব বলে আশায় তাকি গো নবীজি দেখব বলে আশায় তাকি গো স্বপ্নে তোমারে নবী গো একবার দিদার দিবেন নি আমারে হাবিবি গো একবার দেখা দিবেন কি আমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার বাবারা, বড় পীর কেমন ওলি, যিনি মাদারজাত ওলি, মায়ের গর্ভ থেকে ওলি, শুধু মায়ের গর্ভ না রে আমার বাবারা। বড় পীর আব্দুল কাদের জিলানী রুহুর জগতে ওলি ছিলেন। যখন আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে নিয়া, সমস্ত নবী রাসূলদেরকে নিয়া আল্লাহ একটা সমাবেশের আয়োজন করলেন। সমাবেশের মধ্যে আল্লাহ তাআলা সকল মানুষের কাছে জানতে চাইলেন, সবার কাছে বললেন আমি কি তোমাদের প্রভু নয়? সবাই তাকিয়ে রয়েছে, কেউ কোনো উত্তর দিতে পারে না। এমন সময় আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বললেন বালা। আমরা তখন বলছিলাম বালা মানে হ্যাঁ, আপনি আমাদের প্রভু। এই সাক্ষ্য নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা যে সমাবেশ ছিল এটা ক্লোজ করে দিলেন, বন্ধ করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সমাবেশ করলেন। এটার মধ্যে শুধু নবী রাসূলগণ রয়েছেন, ওলিয়া উলিয়াগণ রয়েছেন। এই সময় বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন ওলি দেখেন আমার বাবারা। একটা দলের মধ্যে ছিল শুধু নবী রাসূলগণ, আর একটা দলের মধ্যে ওলিয়া উলিয়াগণ। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পেলেন একটা দল ওলির দল, এই ওলির দল থেকে একটা লোক তিনি ওলির দল ছাইরা দিয়া নবীর দলে চলে যায়, ওলির দল ছাইরা দিয়া নবীর দলে চলে যায়। ফেরেশতারা উনারে দইরা দইরা নবীর দল থেকে ওলির দলে নিয়ে আসে, নবীর দল থেকে ওলির দলে নিয়ে আসে। আবার তিনি নবীর দলে চলে যায়। আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিলেন, ও আমার দুস্থ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, দাঁড়াও, তুমি ক্লান্ত, তুমি শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। কথা শুনে না আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিচ্ছেন, এ আমার বন্ধু ও গো বড় পীর আব্দুল কাদের জিলানী, তুমি শুনো, তুমি এইভাবে এইরকম কাজ কইরো না, তোমারে আমি শান্ত করে দিচ্ছি। তুমি নবী হতে পারবা না রে আব্দুল কাদের, তুমি নবীর দলে যাইতে পারবা না। তবে তোমারে আমি একটা সান্ত্বনার বাণী দেই। কি সান্ত্বনার বাণী? কই তুমি এমন ওলি হইবা যিনি হইবা বড় পীর, যার উপরে আর কোন ওলি থাকবে না। তুমি হইবা পীরানে পীর দস্তগীর, তুমি হবে সকল পীরেরও পীর, সকল ওলিদেরও ওলি। তোমার সমস্ত নবীদের কাঁধে, সমস্ত নবীদের পায়ের মধ্যে, কদমের মধ্যে তোমার কাঁধ থাকবে, আর সমস্ত ওলিদের কাঁধের মধ্যে তোমার কদম থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সমস্ত ওলিদের কাদের মধ্যে তোমার পা থাকবে? এ আব্দুল কাদের জিলানী, তুমি হইবা সমস্ত ওলিদের ওলি, সুতরাং তুমি শান্ত হয়ে যাও। আব্দুল কাদের জিলানী শান্ত হয়ে গেছিলেন, যে বলি সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী কত পাওয়ার, যখন আল্লাহ রাসূল মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর যে একটা এই জিব্রাইল যখন নিয়ে গেছিল, জিব্রাইলের একটা সীমা আছে, সে এরপরে আর যাইতে পারে না। এরপরেও যিনি আল্লাহর কাছে নিয়ে গেছিলেন, যে একটা বাহন নিয়ে গেছিলেন, সেটাই হলো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, নয়ন জোড়াই তোমার দিদারে, আমার বড় পীরের দুলা আমি পরব গলার মালা, বড় পীরের দুলা আমি করব গলার মালা, আখেরাতে পাই যেন তোমারে, বলে আখেরাতে পাই যেন তোমারে, ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। আমার বাবারা, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিনে তিনি দেখতে পেলেন, ওই সময়ের বাদশাহ এলান করে দিলেন, মিলাদুন নবীর সময় আমরা নবীজির মিলাদের আলোচনা করব, আমরা নবীজির গুণগান করব। এই বলিয়া তিনি বললেন সমস্ত মানুষদেরকে দাওয়াত দাও আমার এখানে আসার জন্য, একটা এই মাহফিলের মধ্যে আসার জন্য দাওয়াত যখন করে দিলেন, আমার বাবারা একটা মেয়ে উনার মাকে নিয়ে ওই দাওয়াতের মধ্যে যাওয়ার জন্য চলে গেলেন। যাওয়ার পরে আমার বাবারা যখন গেটের মধ্যে গেলেন, গেটের মধ্যে দারোয়ানে বাধা দিল, কই যান? বলতেছে আমরা ওই নবীর আলোচনা যেখানে হবে সেখানে যেতে চাই। তিনি বললেন না, আপনাদের যেতে দেওয়া হবে না। কয় কেন? কয় আপনাদেরকে যাওয়ার তো কোনো অনুমতি নাই, ইনভিটেশন কার্ড আছে কিনা? কয় না, আপনারা চলে যান। মা এবং মেয়ে কষ্ট মনের ভিতর নিয়া এবার বাড়িতে চলে গেলেন। বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে আমার বাবারা, মেয়ে এবং মা দুইজনে মিলে বলতেছেন, মা ও আমার সন্তান, ও আমার কন্যা, একটা কাজ করো, আমরা দুইজনে আল্লাহর নবীর গুণগান ঘরের ভিতরে বৈশা গাই, আল্লাহর নবীর নাত আমরা ঘরের ভিতরে বৈশা গাই। আমার বাবারা, এবার মা আল্লাহর নবীর গুণগান গায়, আল্লাহর নবীর গুণ কীর্তন করে, আল্লাহর নবীর মিলাদের আলোচনা করে, আর একটু পর নাচ গাই। এ আমার বাবারা, একটু রাত যখন গভীর হয়ে গেল, মা এবার সন্তানকে ডাক দিয়ে কয়ে, সন্তান তুমি যাও একটু আবার গিয়ে উজু করে আসো। সন্তান যখন বের হলেন, গিয়া দেখে বাহিরের মধ্যে সুন্দর একটা নুরানি চেহারার মানুষ দাঁড়ায় রয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ঘরের মধ্যে চুমু খাচ্ছে আর কান্নাকাটি করতেছে। আমার বাবারই এই দৃশ্য দেখার পরে তাড়াতাড়ি করে চলে গেলেন মেয়েটা ঘরের ভিতরে। এই ঘটনাটা বুনিয়াতুত তালিবুন কিতাবের মধ্যে এসেছে, কাশফুল মাহজুব কিতাবের মধ্যেও এসেছে। আমার বাবারা, ওই মা আবার যখন ঘর থেকে বের হয়া তিনিও দেখতে পেলেন এইরকম কাণ্ড। গিয়া দেখেন তিনি অন্য কেউ না, তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন, আপনি এত বড় ওলি, আমার ঘরের মধ্যে আপনি চুমা খাইতেছেন, আমার ঘরের মধ্যে আপনি সালাম করতেছেন, কারণটা কি? কই বলতেছেন, তোমরা যে নাত পড়তেছো, তোমরা যে আল্লাহর নবীর সম্মান গাইতেছো, তোমরা যে আল্লাহর নবীর গুণকীর্তন করতেছো, একটু আগে আল্লাহর রাসূল এই ঘরের মধ্যে এসে গেছেন, এই ঘরের পাশ দিয়ে গেছেন, আল্লাহর রাসূল এই ঘরের মধ্যে দইরা কান্নাকাটি করছেন, এই ঘরের মধ্যে চুমা খাইছেন, এই জন্য আমিও এই ঘরের মধ্যে চুমা খাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ।
এই যে আমরা বড় পীরের আলোচনা করি, এই যে ওলিয়া উলিয়াগুনের আলোচনা করি, নবী রাসূলদের আলোচনা করি, কেন করি? কারণ এখানে আল্লাহ রাসূল আসতে পারে কি পারে না? আল্লাহ রাসূল আসতে পারে। আমার বাবারা গভীর মনোযোগ, মুজাদ্দেদ আল ফেসানি আল্লাহর ওলি ছিলেন। কেমন ওলি? মুজাদ্দেদ আল ফেসানি বাদশা আকবর ছিল ওই সময়ে, যিনি দ্বীনে ইলাহি প্রতিষ্ঠা করলো। দ্বীনে ইলাহির সমস্ত কাজ আমাদের ইসলাম পরিপন্থী হওয়ার কারণে মুজাদ্দেদ যিনি, মুজাদ্দেদ শেখ আহমদ মুজাদ্দেদ আল ফেসানি, উনি এই দ্বীনে ইলাহির বিরোধিতা করলো। বিরোধিতা এমন ভাবে করলো, দ্বীনে ইলাহি বিরোধিতা করলো, করার কারণে বাদশা আকবর একবার এই মুজাদ্দেদ আল ফেসানিকে ঘেরাও করে উনাকে নিয়ে গেলেন, উনাকে বন্দী করে রাখলেন। তিনি সিদ্ধান্ত নিলেন এই মুজাদ্দেদ আল ফেসানিকে যদি আমি ফাঁসি দিয়া মেরে ফেলি, তাহলে ওনার যে মুরিদান রয়েছে, ভক্ত আশেকান রয়েছে, তারা আমার বিরুদ্ধে লেগে যাবে, হয়তো আমার গদি নিয়েও টানাটানি হতে পারে। একটা কাজ করি, আমি নির্দোষ থাকবো, কি করব? একটা চিন্তা ভাবনা করলেন। চিন্তা ভাবনা কইরা মুজাদ্দেদ আল ফেসানিকে এই বাদশা আকবরে একটা বাগের খাঁচার ভিতরে প্রবেশ করাইয়া দিলেন। বাগের খাঁচার ভিতরে প্রবেশ করানোর পরে তিনি চলে আসলেন। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। এই দ্বীনে ইলাহির প্রতিষ্ঠাতা এই বাদশা আকবরের সিদ্ধান্ত হলো, যদি বাগের খাঁচার মধ্যে আমি তারে দিয়ে আসি, হয়তো বাগে তারে খেয়ে ফেলতে পারে। বাগে যদি খাইয়া ফেলাই, আমার তো আর কোনো দোষ নাই, আমার কোনো আর চিন্তা নাই। এই বলিয়া তিনি 3 দিন অতিবাহিত হওয়ার পরে এবার বাদশা আকবর কয়, এইবারে গিয়া দেখি এই মুজাদ্দেদ আল ফেসানিকে বাগে কিভাবে খাইলো, মুজাদ্দেদ আল ফেসানিকে বাগে কি করলো, একটু দেখে আসি। এই বলিয়া 3 দিন পরে যখন ওই বাগের কাছার মধ্যে মুজাদ্দেদ আল ফেসানির কাছে তিনি গেলেন, গিয়া দেখে মুজাদ্দেদ আল ফেসানির বাগে খাইব দূরে তা, মুজাদ্দেদ আল ফেসানির পায়ের বাটিতে বৈশা মুজাদ্দেদ আল ফেসানির আল্লাহর ওলিদেরকে হরিণে চিনে, আল্লাহর ওলিদেরকে বাগে চিনে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বাবারা শুধু এখানে শেষ নয়, আমার বাবারা রে অনেক ওলিয়া উলিয়া ছিলেন, অনেক ওলিয়া উলিয়া ছিলেন এবং সাহাবায়ে কেরাম ছিলেন যারা বাগের উপরে সওয়ার করছে। বাগে তাদেরকে খাইব দূরে তাদের কাছে বাগে আইসার নতি স্বীকার করে। কথা বলেন ঠিক না বেটি? ওরে যারে মাটিয়ে খাই না জমে ও সয়না গো, আমার নবীর প্রেমিক যেই জনা, যারে মাটিয়ে খাই না জমে ও সয়না গো, আমার নবীর প্রেমিক যেই জনা। আমার বাবারা রে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তিনি এবার ভারতবর্ষে আসার পরে তিনি দেখতে পেলেন এক জায়গার মধ্যে কিছু সংখ্যক হিন্দু একত্রিত হয়ে তারা তাদের ধর্ম মতে মূর্তির জিকির করবে। এই কথা শোনার পরে এই কি করলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, এবার তিনি বলতেছেন যেই জায়গার মধ্যে আল্লাহর গুণগান হবে না, মূর্তির জিকির হবে, আমি এখানে বৈশা থাকতে পারি না। আমারে তো আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন ইসলাম প্রচার করার জন্য। এবার তিনি খাজা মঈনুদ্দিন কয়, আমি ওই হিন্দুদের সমাবেশের মধ্যে যাব। হিন্দুদের সমাবেশের মধ্যে চলে গেলেন, সকলের সাথে বসলেন, বৈশা রইলেন। ওনার ইচ্ছা সকলকে তিনি মুসলমান বানাবেন। কিভাবে বানাবেন সিদ্ধান্ত নিলেন। এবার তিনি সিদ্ধান্ত নিলেন, আমি তাদের সঙ্গে তারা যেই রকম ভাবে জিকির করে মূর্তির জিকির, আমি মূর্তির জিকির করব না, আমি আমার আল্লাহ পাকের জিকির করব। কি রকম জিকির? সকল হিন্দু সম্প্রদায়, সকল হিন্দুরা তারা একত্রিত হয়ে বলতেছেন সনাম সনাম সনাম, মূর্তির জিকির করে। আর আমার আল্লাহ রব্বুল আলামিনকে খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, আল্লাহ গো
আমার আল্লাহ, তোমার রহম তো আল্লাহ তোমার রহমান রহিম নামটি থাকিতে গো থাকিতে আমি বান্দা ডই বাজাইতাম মনে মাওলা যে তোমার রহিম নামটি থাকিতে গো থাকিতে আমি বান্দা ডই বাজাইতাম নে রহিম করিম নামটি তোমার রহিম করিম নামটি তোমার আল্লাহ কাদের গনি আমি বান্দা ডই বাজাইতাম নে মাওলাজি তোমার রহমানের নামটি থাকিতে গো থাকিতে আমি বান্দা ডই বাজাইতাম নি। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন আল্লাহরে বললেন আল্লাহ গো আমার অপমান কইরেন না এমন একটা জিকির মনে করাইয়া দেন যেই জিকিরটা সলামের মতোই মনে হয়ে যাবে কিন্তু আপনার জিকির হবে সেটা আমি ধরা পড়ব না এমন একটা জিকির আমারে মনে করাইয়া দেন। আল্লাহ মনে করাইয়া দিলেন কি জিকির কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ সামাদের জিকির মনে হয়ে গেল। এই হিন্দুরা কয় সনাম 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 আর আমার খাজা মঈনুদ্দিন কয় সমাদে সমাদে সমাদ। এই রকম ভাবে খাজা মঈনুদ্দিন চিশতি জিকির করা আরম্ভ করে দিলেন। জিকির করতেছেন জিকির থামাই না। আর খাজা মঈনুদ্দিন এই ৭০,০০০ হিন্দুর কলবের দিকে একটা নূরানি নজর দিলেন। নূরানি নজর দেওয়ার কারণে ৭০,০০০ হিন্দু তাদের সনামের জিকিরে ভুলে গেলেন। সনামের জিকিরে বইলা যাইয়া আমার আল্লাহর সমাদের জিকির খাজা মঈনুদ্দিনের সঙ্গে শুরু করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সমাজের জিকির শুরু করে দিছে। সমাজের জিকির অত্যান ফোর্সে সনাম সনাম সনাম। খাজা মঈনুদ্দিন যখন নূরানি তাজাল্লি দিলেন তিনি বললেন সমাজ 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 পড়তেছেন ৭০,০০০ হিন্দুদেরকে নিয়ে। একটু পরে তিনি একটা সিদ্ধান্ত নিলেন আর দেরি করা যাবে না আর দেরি করা যাবে না। হালত পরিবর্তন করে দিলেন। হালত পরিবর্তন করিয়া আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন পড়লেন সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা লাহু লা ইলাহা। একটু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলেন। জিকির কইরা তিনি পড়লেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে এক বৈঠকে খাজা মঈনুদ্দিন ৭০,০০০ হিন্দুকে একসাথে মুসলমান বানায় ফেলছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই ওলিদের শোনে মাহফিল আমরা বসছি আমরা ভাগ্যবান কিনা? আমরা বসছি আমরা ভাগ্যবান কিনা? আমরা ভাগ্যবান। আমার বাবারা ওলির মাধ্যমে আমরা নবী পাবো। এই জন্য আমরা ওলিদেরকে ভালোবাসি, ওলিদেরকে মহব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের মাধ্যমে নবীকে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আর যদি কেউ নবীকে পেয়ে যায় সে স্বয়ং আল্লাহকে পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। বড় পীর তুমি বিনে এই জগতে মুর্শিদ আমার কেহ নাই। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে কেউ যদি আমাকে পেতে চায় মায়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। কেউ যদি আমাকে পেতে চায় এ হাবিব আপনার অনুসরণ করলে আমাকে পেয়ে যাবে, আপনাকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়ে যাবে। এরপরে আল্লাহ বললেন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। কেউ যদি রহমত পেতে চায় সেজন্য ওলিয়া উলিয়ার কাছে যায়। রহমত রয়েছে মুহসিন বান্দাদের কাছে। রহমত মানে আমাদের নবী, নবীকে পাইলে আল্লাহ পাওয়া হয়। এই জন্য আমরা বলছি আল্লাহকে যদি পেতে হয় নবীকে যদি খুঁজতে হয় তাহলে মুর্শিদকে খুঁজতে হবে। কথা
বলেন ঠিক না ঠিক? খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো যদি বরফের তোমায় নাহি পাই আমরা কেহ নাই মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। আমার জীবনে অন্ধকার ছিল তোমার দয়ায় হইছে আলো গো। কথা বলেন ঠিক না বেঠিক? ওলিয়া ওলিয়া যদি না আসতেন আমরা মুসলমান থাকতাম? এই শাহজালাল ইয়ামনি মুরারবন্দের যিনি রয়েছেন নাসিরউদ্দিন সিফাসালা সহ আরো যে সমস্ত ওলিয়া ওলিয়াগণ এই উপমহাদেশে আসতেন, উনারা যদি না আসতেন আমরা কি মুসলমান হইতাম? আমরা মুসলমান থাকতে পারতাম না। এখানে ইসলাম ছিল না, এখানে মুসলমান ছিল না। ওলিয়া উলিয়ার মাধ্যমে আল্লাহ ইসলামের প্রসার করে দিয়েছেন, ইসলামের প্রসার করে দিয়েছেন। এই জন্য বলি আমি খুঁজতে এই আমার জীবনে অন্ধকার ছিল আপনাদের দয়ায় হইছে আলো গো, আমার যাহা ছিল সবই দিলাম তবু যেন আপনায় পাই মুর্শিদ, যা ছিল সবই দিলাম আমার বলতে কিছুই নাই আমার কেহ নাই দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ওই বড় পীরের নামে মাহফিল, ওই বড় পীর আমাদেরকে দেখতেছে কি দেখতেছে না? কোরআনের দলিল আল্লাহ বলেন 11 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াত, ওয়াকুল ইমালু ফাসাইরাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমরা যে আমল করো, তোমরা যে কাজ করো, এই কাজটা আমি আল্লাহই দেখি, ওয়া রাসূলুহু আমার রাসূল দেখে, ওয়াল মুমিনুন আমার ওলিয়া উলিয়ারা, আমার মুমিন বান্দা যারা আছে তারাও দেখতে পায়। জোরে বলি সুবহানাল্লাহ। বড় পীরে কয় আমার কোন মুরিদ আমি যদি তাকি মাশরিক মাগরিব, আমার মুরিদ যদি তাকি মাগরিব মাশরিক অর্থাৎ আমি যদি তাকি পশ্চিম প্রান্তে, আমার মুরিদ যদি তাকে পূর্ব প্রান্তে, আমার মুরিদের এই ফরজ যদি ত্যাগ হয়ে যায়, আমি বড় পীর নিজের হাত দ্বারা তার ফরজের জায়গায় তার কাফরটা দিয়ে আসি। জোরে বলি সুবহানাল্লাহ। তার ফরজটা আমি ঠিক করে দেই। এই বড় পীরের নামে মাহফিল, কত বড় ওলিয়া উলিয়া আমার বাবারা। এই যে দেখেন আমরা শাহজালাল ইয়ামনিকে পাইলাম, আমরা মুরারগঞ্জের জমিনে গায়ে নাসিরউদ্দিন সিফাসালাকে পাইলাম। আমার বাবারা নাসিরউদ্দিন সিফাসালাকে এমনি এসেছেন, দেখেন কেমন ওলি। শরীয়তের মাসালা হলো সকল ওলিদেরকে বা সকল মানুষকে কাবার দিকে মুখ করে কবর দিতে হবে, রওজা করতে হবে। কিন্তু নাসিরউদ্দিন সিফাসালা মুরিদানদেরকে বললেন আমার কবর তোমরা এইরকম ভাবে কইরো না, উত্তর দক্ষিণ কইরো না, তোমরা একটা কাজ করবা, আমার কবরটা, আমার রওজাটা, আমার মাজারটা তোমরা পূর্ব পশ্চিম করে দিবা। মুরিদান শুনে নাই, মুরিদান শুনে নাই, মুরিদান শুনে নাই, উনাকে এই রকম উত্তর দক্ষিণ কইরা দিল। একটু পরে দেখা যায় আমার নাসিরউদ্দিন সিফাসালা উনার নিজের মাজার ইন্তেকালের পরেও নিজের মাজার আমার নাসিরউদ্দিন সিফাসালা উত্তর দক্ষিণ থেকে পূর্ব পশ্চিম করে ফেলছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নাসিরউদ্দিন সিফাসালার কাছে আমরা যাইতে চাই কি চাই না? ওই নাসিরউদ্দিন সিফাসালার কাছে গেলে কালি হাতে ফিরবেন? কালি হাতে ফিরবেন না, না না। আল্লাহর ওলিদের কাছে গেলে কেউ কালি হাতে ফিরে না। আল্লাহর ওলিদের কাছে গেলে কেউ কালি হাতে ফিরে না। যে কোনো মুসিবতের কথা নিয়ে যান, যে কোনো কিছু নিয়ে যান, আল্লাহর কাছে যদি উনি চান, আল্লাহ বলেন আমি তাকে অবশ্যই দেই। সে যদি ওয়াদা করে, সে যদি কসম করে, আমি আল্লাহ তার কসম রক্ষা করে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা শাহজালাল ইয়ামনি ইসলাম প্রচার করার জন্য সিলেটের জমিনে আসলেন। সিলেটের জমিনে আসার পরে সুরমা নদী পার হবেন, জায়নামাজ বিছায়া পার হয়ে গেছেন, জায়নামাজ বিছায়া পার হয়ে গেছে।
চিন্তায় পড়ে গেলেন শাহজালাল ইয়ামানি এবং ওই কেল্লা শহীদ রাহমাতুল্লাহি আলাইহি ওই গেসুদাস রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় বাবা গো ও শাহজালাল বাবাজি, আপনি কিসের চিন্তা ভাবনা করেন? আপনাকে চিন্তিত অবস্থায় দেখা যায়, আপনি কিসের চিন্তা ভাবনা করেন? শাহজালাল ইয়ামানি এই বর্ণনা দিয়া দিলেন, আমরা এই রকম করি, এই রকম করলে এই রকম হয়ে যায়। কূপের মধ্যে যখন মানুষ পালানো হয়, গুরু গোবিন্দের সৈন্যদেরকে পালানোর পরে মৃত মানুষগুলো আবার জীবিত হয়ে যায়। আল্লাহ জানাইয়া দিলেন এখানে একটা গরুর মাংসের টুকরা ফালাইতে হবে। কে যাবে সেখানে? তো 40 জন উলঙ্গ নারী। কি করা যায়? এবার শাহজালাল ইয়ামানিকে গেসুদাস রাহমাতুল্লাহি আলাইহি কেল্লা বাবা ডাক দিয়া কই, ও বাবাজি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি ওই কূপের কাছে যেতে চাই, আমি ওই কূপের মধ্যে গরুর মাংসের টুকরা ফালাতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমি গরুর মাংসের টুকরা ফালাবো। এবার ওই গেসুদাস রাহমাতুল্লাহি আলাইহি কেল্লা বাবা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন? খাজা ওই বাবা শাহজালাল তে অনুমতি নিলেন। অনুমতি নেওয়ার পরে এবার তিনি রওনা হয়ে গেলেন কূপের নিকটবর্তী হওয়ার পরে। কূপের যখন নিকটবর্তী হয়ে গেলেন, নিকটবর্তী হওয়ার পরে আল্লাহর ওলি তো এই উলঙ্গ নারীর দিকে তাকাতে পারে না, উলঙ্গ নারীর দিকে তাকাতে পারে না। এবার উনার যে তরবারিটা ছিল রে, উনার তরবারিটা বের করলেন। তরবারিটা বের করে তিনি কি করলেন? তরবারি দিয়া নিজের কেল্লা নিজে আলগা করে ফেললেন, নিজের কেল্লা দ্বিখণ্ডিত করে ফেললেন। শুধু দেহটা শরীরের মধ্যে, দেহটা লইয়া তিনি এই তরবারিতে লইয়া আল্লাহর ওলি, কেমন ওলি তিনি 40 জন এই হিন্দুদের মহিলা, এই যে এই উলঙ্গ মহিলা, এই মহিলাকে কেল্লা ছাড়া তিনি 40টা এই উলঙ্গ নারীকে কি করলেন? কর্তন করে ফেললেন। কর্তন করিয়া তিনি এবার কূপের মধ্যে যাইয়া একটা গরুর মাংস পালাইয়া ওই কূপের কার্যক্ষমতা নষ্ট করে দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গেসুদাস এই দেহ লইয়া তিনি কি করলেন? সকল এই উলঙ্গের সামনে বেয়াদবি করি না, একটা মাত্রই কারণ ওলিরা হলেন আল্লাহর বন্ধু। জোরে বলি সুবহানাল্লাহ। একবার সাউন্ড নাই, আমার গলা ভেঙে গেছে। আমার বাবারা, এই কেল্লা তিনি কি করলেন? কেল্লাও আয়েশা হিন্দুদেরকে মুসলমান বানাইছে কি বানাইছে না? দেহ নাই, দেহ নাই, এই কেল্লাও মুসলমান বানাইছে। এই জন্য আমরা ওলিদের পক্ষে থাকি, ওলিদের পক্ষে থাকি, ওলিদের মাজার পক্ষে আমরা না। ওলিদের মাজার কেন ভাঙবো? যদি সেখানে শিরকি হয়, সেখানে বেদাতি হয়, আমরা সেটা প্রতিহত করব। আমরা ওলিদের সাথে মহব্বত রাখবো, তাদের ভালোবাসবো। যাই হোক, হুজুর এসে পড়েছেন, আমার আলোচনা এখানে শেষ করে দিয়েছি। আজকে গলাটা ভেঙে গেছে, আমার জন্য দোয়া করবেন। আমি তো আপনারা জানেন এখানে থাকি গিলাতুলি খানকা শরীফে সুপারের দায়িত্বে। আমি আবার কাদরিয়া তৈবিয়াতে কামিল করতেছি, মাস্টার্সও করতেছি, একই সাথে আবার এমসি কলেজেও পড়ি, ফাইনাল ইয়ারে বাংলা নিয়া। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য আমি দোয়া করি। আল্লাহ যেন ওলিদের উসিলায় আমাদেরকে মাফ করে দেন, ওলিদের খাতিরে আমাদেরকে মাফ করে দেন, ওলিদের পক্ষে যেন আমাদের কবুল করেন। ওলিদের পক্ষে যদি আমরা থাকতে পারি, ওলিদের মহব্বতে আমরা যদি থাকতে পারি, তাহলে আমরা ওই কিয়ামতের ময়দানে ওলিদের কারণে নাজাত পেয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমরা ওলিদেরকে ভালোবাসি। যত জীবন থাকবেন, যত দিন পর্যন্ত দেহের মধ্যে প্রাণ থাকবে, কখনো ওলির বিরুদ্ধে যাবেন না। ওলির বিরুদ্ধে গেলে আমি বলে রাখি, যে কোনো ওলি হোক, আপনার জীবনে বিপদ আসবে, আপনার উপর গজব আসবে। কেউ যদি মাজার ভাঙতে চায়, মাজার হয়তো ভেঙে ফেলতে পারে, মাজার হয়তো গুড়িয়ে দিতে পারে, কিন্তু তার উপরে অবশ্যই অবশ্যই গজব আসবে। কথা বলেন ঠিক না বেঠি? যাই হোক, আমার আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।